গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 10ই জুন, মঙ্গলবার। আর এখন ঘড়িতে ওই সময় 6টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি তো 5:30টায়, কিন্তু একটু টুকটাক ঘোরা, একটুখানি জল খাওয়া, এই যে সকালের বেশ কিছু আমার নিজের রুটিন থাকে, সেই রুটিনগুলো কমপ্লিট করতে করতে 6টা বেজে গেল। আর এখন এসেছি ঘরবাড়ি পরিষ্কার করতে। দেখতে দেখতে অনেক দিন নিজের বাড়িতে কাটিয়ে ফেললাম, আর এই লাস্ট মিনিট ভালো করে ক্লিন করে রাখছি। আসলে আমি যেখানেই থাকি না কেন সেখানের ঘরবাড়ি কিন্তু আমি ক্লিন করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসি। তাই আমি যেখানেই থাকি না কেন সেই জায়গাটা থাকে আমার নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো ঘরের পর্দা কিন্তু আমার কাছা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পর্দাগুলো আমি লাগালাম না। নেক্সট টাইম যখন আমি মেদিনীপুর থেকে বাড়ি আসব তখন লাগাবো। তার কারণ একটাই, এখন কিন্তু ছাদে কাজ হচ্ছে, আর এই ছাদটা কিন্তু আমাদের এই দুটো ঘরের একটা পাশ দিয়ে গেছে। তো ওপরে ধুলোবালির কাজ হচ্ছে, সেই ধুলোবালি কিন্তু রোজই প্রায় নিচের দিকে আসছে। রোজই প্রায় আমার কিন্তু চান করতে করতে সকালবেলা তো একবার স্নান করি, আর তারপরে গা ধুতে ধুতে বিকাল হচ্ছে। কারণ হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বালির কাজ হলে আর এই বালি পড়ে থাকবে, পা কিচকিচ করবে, আমার একদমই ভালো লাগে না। তো মিস্ত্রি যখন চলে যায় পুরো হচ্ছে ঘরটাকে সিঁড়ি, মানে যেখানে ওপরে ছাদ পর্যন্ত যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে ঝাঁট দিয়ে পুরো মুছে গা ধুয়ে আসি। তো সেই জন্যই লেট হচ্ছে, আর এই কারণেই আমি পর্দাগুলো লাগালাম না। কারণ সেই আবার নোংরা হবে, ভাবলাম একেবারে কেচে সুন্দর করে গুছিয়ে রাখি আর পরে এসে পরিয়ে দেব। তো মোটামুটি হচ্ছে সকালবেলা আগে ভালো করে জানালাগুলো ডাস্টিং ক্লিন করলাম। তারপরে করলাম হচ্ছে যে আমার ড্রেসিং টেবিলটা আছে সেটাকে সুন্দর করে কলিন দিয়ে ভালো করে ক্লিন করলাম। তারপরে আমার যে ছোট শোকেস, বড় শোকেস, সেইগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যেটা সবথেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে তেলের জায়গা, লবণের জায়গা আর মশলার জায়গা। তো সেই জন্য তেলের জায়গাটা একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর যে তেলের জায়গাটা, যে ট্রেটা রাখি সেটাকে ভালো করে মুছে, আর আমি তলায় একটা করে টিস্যু পেপার দিয়ে রাখি, সেই টিস্যু পেপারটা চেঞ্জ করে নিলাম। তারপরে যে মশলার জায়গা আছে, চায়ের জায়গা আছে, এখানে যে আমার র্যাকটা রাখা আছে সেটা ভালো করে প্রত্যেকটা হচ্ছে আমার বয়েম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। তো চারিদিক ভালো করে ওভেন টোভেন পরিষ্কার করে মুছে নিলাম। তো র্যাকগুলো ভেবেছিলাম যে আজকে ধুয়ে দেব, কিন্তু সময় হবে না, সময় খুবই অল্প, কারণ হচ্ছে মিস্ত্রিরা এসে গেছে ওপরে। তো এদিকের কাজ কমপ্লিট করে আমি ওদের চা করে দেব, নিজে চা খাবো, তারপরে টিফিনের ব্যবস্থা করব। তো প্রচুর কাজ আছে, তারপরে তো রান্নাবান্নার কাজ আছেই। তো চলো, আমার ডাস্টিং ক্লিন কমপ্লিট করে তারপরে আমি লেগেছি দুটো ঘর ভালো করে ঝাঁট দিতে। তো এরপরে হয়তো আর ভালো করে ডাস্টিং করতে পারবো না, কারণ হচ্ছে বললামই তো, মানে কাজ যত এগিয়ে আসছে, আমাদের মেদিনীপুরের দিনও এগিয়ে আসছে যাওয়ার, আর ছুটির দিন কমছে মেয়ের। তো সামার ভ্যাকেশান প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো যাই হোক, যতটুকু টাইম লাগবে ভেবেছিলাম তার থেকে কিন্তু আরও বেশি সময় লাগছে, কিন্তু কিছু তো করার নেই, কাজগুলো হয়তো এইভাবেই হয়। তো চলো, আমার এখানে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে এসেছে। কর্তামশাইও মোটামুটি ছুটি নিয়ে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ও ঘুম থেকে উঠে পড়বে।
কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে আর ছাদে যেহেতু ভাঙাভুঙি চলছে, ভাঙার যে আওয়াজ আছে সেই ভাঙার আওয়াজে কিন্তু আর বাড়িতে কেউ ঘুমিয়ে থাকতে পারছে না, সবাই মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়ছে। আর এদিকে দেখো আমি ঘর মুছে ভালো করে কাচাকুচি যা ছিল সেগুলো কমপ্লিট করে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। আর এদিকে ঠাকুর পুজোটা কমপ্লিট করতে করতে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই উঠে পড়েছে। তো মেয়েকে একটু বলা বলি করছিলাম যে বেশ তো ছুটি কাটাচ্ছ, পড়াশোনা করতে হবে এবারে, তো আজ থেকেই নয় স্টার্ট করে দাও। তো গ্যাগো গ্যাগো করছিল। যাই হোক, এখান ওখান করার জন্য ওর পড়াশোনার একটু ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওকে একটুখানি আমি চা খাওয়ার পরে কাজ দেব, সেটাই ওকে বলছিলাম। আর আমাদের নিজেদের জন্য একটুখানি চা বিস্কিট করে নিলাম। তো একটুখানি নিজের জন্য স্কিন কেয়ার তো করতেই হয়, প্রত্যেক দিন স্নান করার পরে আমি করেই থাকি, তোমরা জানো সেটা। তো চা খাওয়া কমপ্লিট করার পর মিস্ত্রিদেরও মোটামুটি চা দিয়ে এসেছি। আর মেয়ের ব্রাশ করা হয়ে যাওয়ার পর ওকে বেশ কিছু কাজ দিই, তো ওকে কাজ দিয়ে এলাম। আর এবার চলে এসেছি আমাদের যে মেন ঘর, তো সেই ঘরটার এবারে একটুখানি গোছাবো। তো আজকে যেহেতু সবাই মোটামুটি একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেহেতু এই ঘরটাকে গুছিয়ে তারপরে একেবারে রান্নার কাজে হাত দেব। আসলে মানে গোছানো মানে বিছানাটা তো ঘরের মধ্যে অনেকটা জায়গা জুড়ে থাকে, তো সেই জায়গাটা মানে জুড়ে থাকার কারণে ঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না যতক্ষণ না আমরা বেডটাকে গোছাচ্ছি। তো সেই জন্য আগে বিছানাটাকে গুছিয়ে নিই। আর এই ঘরটাও হালকাভাবে ডাস্টিং করতে হবে, খুব যে এই ঘরে নোংরা পড়েছে তা নয়, তাও একটুখানি ডাস্টিং করে নিলে তাহলে আর কি ডাস্টিং পরে আর করতে লাগবে না। তো হালকা হাতে এই ঘরের একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। আর করে নিয়ে বেড কভারটা মাঝখানে একদিন চেঞ্জ করে দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর বিছানা যতক্ষণ না টান টান হচ্ছে ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো বিছানাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে দিলাম মানে ঝেড়ে নিলাম। যতই হচ্ছে বিছানা ঝাড়ু কেনা হোক, কিন্তু এই যে নারকেল কাঠির যে ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে মানে এত সুন্দর ক্লিন হয় যতটা সুন্দর কেনা ঝাড়ু দিয়েও হয় না। মানে আমার যদি কেনা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তারপরে আমি ওই নারকেল ঝাড়ু দিয়ে করেছি, আর নারকেল ঝাড়ু থেকে ভালো কিছু ঝাড়ু হতেই পারে না। তো এরপরে চলে এসেছি সোফা। আর এই সোফাটায় বসলে এই যে কভারটা আছে, এই কভারটা খুলে খুলে যায়, তো সেইটাকে আবার টান টান করে দিলে দেখতে ভালো লাগে। আর এই কভারটা আমি বানিয়েছি এই কারণ সোফা মানে নোংরা হবেই হবে, কারণ এই সোফার মধ্যে যাবতীয় যা কাজকর্ম করবে, খেলবে, ধুলবে, তো সেই জন্য এই কভার করানো মানে অবশ্যই দরকার। কারণ যে কভারের রং তোমার হচ্ছে সোফায় থাকে, সেই রংটা থাকে না নোংরা হয়ে গেলে, দেখতে ভীষণ বিচ্ছিরি লাগে। তো টিফিনের জন্য বানালাম একটু সোয়াবিনের তরকারি, আর হচ্ছে এখন নিয়ে এসেছে কর্তামশাই কাতলা মাছ, তো কাতলা মাছের কিছু একটা বানাবো। তো মাছগুলোকে আগে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর ওদিকে তো আমি সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এক্ষুনি হচ্ছে মিস্ত্রি খাবে না, তো উনি একটু পরে খাবেন। তো এখন কর্তামশাই আর মেয়েকে আর আমি তিনজনে মিলে টিফিনটা সেরে নিচ্ছি। তো আগের দিন একটা আটার ডো ছিল, সেটা মেয়েকে একটুখানি পরোটা বানিয়ে দিয়েছি, আমি আর কর্তামশাই মুড়ি তরকারি খাচ্ছি। তো টিফিন তো কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চের জন্য প্রস্তুতি নিতে হবে। তো চলো কি কি সবজি কেটেছি তোমাদের দেখাই। তো অবশিষ্টাংশ কিছু সবজি পড়েছিল, যেহেতু আমরা এখানে বরাবরের বাসিন্দা হব না, তো সেই জন্যই অল্প স্বল্প সবজি নিচ্ছি।
তো উচ্ছে লাল আলু আর দিয়ে একটা চচ্চড়ি মতো করব পেঁয়াজ দিয়ে আর কুমড়ো দিয়ে, পটল ভাজবো, একটু ডাল করব, আর কাতলা মাছ আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করব। ব্যাস এই হচ্ছে আজকের রেসিপি। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে মিস্ত্রিদের 1 কাপ চা দিই। আজকে একটা মিস্ত্রি এসেছে, মিস্ত্রিদের বলবো না। তো তাকে চা দিয়ে দিচ্ছি, ওরা তো একটুখানি ঘন ঘন চা খায়। তো সকালে একবার দিয়েছি, তো এখন একবার দিলাম, টিফিনের পরে একবার দেব, আর মাঝখানে একবার দেব। তো সকালে 1 থেকে 2 বার দুধ চা খায়, আর তারপরে যে বারবার চাটা খায় সেটা র চা খায়। তো ওদিকে চাটা দিয়ে আসার পর একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল, মাঝখানে ভাত বসিয়ে দিলাম, আর এবারে চচ্চড়ি আর মাছের তরকারিটা হলেই হয়ে যাবে। তো এদিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর অফ ক্যামেরায় মোটামুটি আমি ওভেন সমস্ত ঘর ভালো করে আরও একবার ঝাঁট দিয়ে, আর যে ছোট অল্প স্বল্প বাসন পড়েছিল সেইগুলো মাজা কমপ্লিট করে নিয়েছি। আর আজকে মুড়িটা খাওয়ার পর মোটামুটি আমার খিদেই পাচ্ছে না, তো সেই জন্য খুবই অল্প ভাত নিয়ে বসেছি, আর সবজি তরকারি যা আছে সেইগুলো খেয়ে নেব। তো দুপুরের লাঞ্চের পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর তারপরে মিস্ত্রি চলে যাওয়ার পর ঘর বাড়ি সমস্ত কিছু ভালো করে মুছে নেওয়ার পর এখন সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দিতে। আর রাতে কিছু শ্যুট করা হয়নি, আর আগের দিন রাতে হচ্ছে মা আর বাপি এসেছে, আর অনেক দিন পরে মা আর বাপি এলো, আর নানা রকম গল্প করতে করতে আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করলো না। তো পরের দিন একেবারে সকাল থেকে শ্যুট করছি। তো মা মেয়ে মিলে বেশ কিছুক্ষণ চা খেয়েছি, আর চা খাওয়ার পরে এখন দুজনের মধ্যে গল্প চলছে। তো মায়ের মনের মধ্যে যা কিছু মানে জমেছিল সব কিছু বলছে, আর আমার বাবা তো বড় একটা ঘাড়ের অপারেশন হয়েছে তোমরা জানোই, তো সেই সব বিষয়ই বলছে। আর হচ্ছে এই আঁচলটা একটুখানি গোজা লেগে ছিঁড়ে গেছে, তো সেটাই দেখাচ্ছে আর কি। তো আজকে থেকে মিস্ত্রি বলেছে যে এত ভারী কাজ মুড়ি দেবে না, রুটি দেবে। তো হাতে গড়া একটু মোটা 5-6 পিস করে রুটি দিতে বলেছে, আর আমাদের জন্য একটুখানি লুচি করব, লুচি তরকারি হবে। আর এদিকে আগে মিস্ত্রি রুটিটা আগে করে নিচ্ছি, কারণ দুপুরে রান্না শুরু করলে তার মধ্যে সঙ্গী ভাত মাছ হবে, তো সেই জন্য আগে রুটি হচ্ছে, তারপরে এই সকালের খাবারগুলো তৈরি করে নিই। রুটিটা পরে করলে একটু ভালো হতো, কারণ হচ্ছে দেরিতে খাবে, কিন্তু আবার সঙ্গী হয়ে গেলে সমস্ত মানে মাঝখানে যদি খিদে পাচ্ছে বলে, তখন আবার মাঝখানে সমস্ত দুপুরের রান্না বন্ধ করে আবার রুটিটা বানাতে হবে, তো সেই জন্যই একেবারে আগে করে রেখে দিচ্ছি। সত্যিই তো মানে এত ভারী কাজ, এই যে দেয়াল ভাঙা বা এই যে ছাদ ভাঙা, এই কাজগুলো সত্যিই ভীষণ ভারী। আর মিস্ত্রি বলছিলেনও যে এই কাজগুলো করতে করতে সবসময় বসে বসে কাজগুলো করতে হয়, খুবই কষ্টের কাজ আর প্রচণ্ড পরিশ্রমের কাজ, করতেও বিরক্ত লাগে, কিন্তু পেটের জ্বালা এমন জ্বালা, তো সেই জ্বালা মানে সহ্য করা অত সহজ ব্যাপার নয়। আর সেই পেটের দায়েই কিন্তু আমাদের নানা রকমের কাজকর্ম বাধ্য হয়ে করতে হয়। তো ওদিকে রুটি কমপ্লিট করে নিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি, আর লুচি ভেজে নিচ্ছি। মা অনেকটাই কাজে হেল্প করেছে, মা পুরো প্রায় আটাটা মেখেছে, 2 ধরনেরই আটা মেখেছে, একটা রুটির জন্য আর একটা হচ্ছে লুচির জন্য। লুচিতে একটু ময়াম দিয়েছে ভালো করে। মা আবার বলছিল যে কালো জিরে দিলেও সুন্দর খেতে লাগে, তো যাই হোক আমি বলেছি ওটা কালো জিরেটা পরে দিয়ে দেব। তো এদিকে লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দিকে কিন্তু টিফিন করতে করতে বেশ টিফিনের সময়টা কিন্তু গড়িয়ে যাচ্ছে, আর আমার মেয়ের ওই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। তো ওদিকে বাপিকে খেতে দিয়েছি, মেয়েকেও দিয়েছি, তো ও খাওয়া আবার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে
আমি খেয়ে নেব। আমি মিষ্টি আর লুচি নিয়েছি। আর এরপরে দুপুরের রান্নাটা মা করছে, পোস্ত আলু ভাজা, পটল ভাজা, শুক্তো। তো মা রান্না করছে আর মাছের ঝাল হবে। আর এদিকে হচ্ছে মেয়ে আর বাপ দুজনে মিলে হচ্ছে আইএস করে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি যে সকালে সবজিগুলো নিয়েছি সেইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। জল ঝরে গেলে ফ্রিজে তুলে দেব। আলুটা তুলব না, আলুটা বাইরে রেখে দেব। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে টিস্যু পেপার পেতে তার মধ্যে রেখে দেব। আর হচ্ছে ধনিয়া পাতাটা একটা ফয়েল পেপারে মুড়ে রেখে দেব। ফয়েল পেপারে মুড়ে রাখলে কিন্তু অনেক ভালো থাকে ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটার অবস্থাও খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ নেতিয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে এটা খুব বেশি ভালো থাকবে না, কারণ এমনিতেই এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এই টেবিলটাতে সবসময় ফোনে চার্জ দেওয়া হয় আর টুকটাক ওষুধপত্র রাখা হয়। সেগুলো নিতে নিতে কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এই জায়গাটা একটুখানি ডাস্টিং ক্লিনিং করে নেব আর হচ্ছে ভালো করে গুছিয়ে রাখলাম। আর এরপরে দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গেছে আর বাবা হচ্ছে খাচ্ছে। দেখতেই পেলে ঘাড়ের অপারেশানটা। তো এটা কিন্তু একটা বিশাল বড় অপারেশান হয়েছে বাপি। তো যাই হোক, এখন বাপি অনেকটা সুস্থ স্বাভাবিক আছে। তো ডক্টর বলেছে এখন ফিজিওথেরাপি করতে হবে। ঘাড়টা যেহেতু এখনও শুকনো হয়নি পুরোপুরি, এমনি সেলাই কেটে দিয়েছে, তো এখন নিজে নিজেই মানে একটু ব্যায়াম করে, আর ওটা পুরোপুরি শুকনো হয়ে গেলে ফিজিওথেরাপি করবে। তো পরের দিন আমার পুজো দিতে একটু লেট হয়েছিল, কারণ সমস্ত কাজ কমপ্লিট করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল আর কি। আর এদিকে দেখো আমার বাপি আর মেয়ে দুজনে মিলে শুয়ে আছে আর আমরাও কিন্তু লাঞ্চ করে নিয়েছি। আর করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এখন হচ্ছে এই বিকালবেলা। তো বিকালবেলা চা খাওয়ার পরে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে রাতে সেরকম কিছু রান্না বান্না করা হয়নি। অল্প স্বল্পের ওপর দিয়ে কেউ মুড়ি খেয়েছে, কেউ এমনি একটা আলুর তরকারি, প্লেন আলুর তরকারি এরকমভাবে খেয়েছে। তো সেই জন্য সেটার আর ভিডিও কোনো শ্যুট করিনি। একদম ভিডিও শ্যুট করেছি তার পরের দিন। তো মোটামুটি ওদিকে ছাদের কিন্তু ভাঙাভাঙির কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের অবশ্যই দেখাবো আজকে যে কতটা কাজ কমপ্লিট হয়েছে। এদিকে কর্তামশাইও উঠে পড়েছে আর মা চা করেছে, তো ওকে দিয়ে দিচ্ছে আর আমার চা খাওয়া হয়ে গেছে। তো ওকে ডাকলাম না, যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক, ও পরে উঠবে বলে। আর কালকে এখন একটা ফ্যামিলির যে আলোচনা, সেই আলোচনাগুলোই এখন হচ্ছে যে আগামী দিনে কি রান্না বান্না হবে, কি খাওয়া দাওয়া হবে। তো কর্তামশাইয়ের তো দিন এগিয়ে আসছে, কারণ আমাদের আগেই ও চলে যাবে, কারণ ও মাত্র হচ্ছে 3 দিনের ছুটি পেয়েছে, 3-4 দিনের। তো সেই জন্য বলে দিচ্ছে যে কোন দিন ও কী খাবে। আবার হচ্ছে যখন মেদিনীপুরে চলে আসবে, যে কটা দিন আমিই যাচ্ছি না ততদিন তো হোটেলেই খাবে, কারণ ও খুব একটা রান্নাবান্না করতে পারে না। আর রান্নাবান্না করলে এত ছড়িয়ে ছিটিয়ে রাখে যে সেটা নিজেকেই গোছাতে হয় বলেও বিরক্ত হয়ে যায়। তো সেই জন্য ও হচ্ছে হোটেলে খাবে, আর সেই জন্যই বলছে কি খাবে। তো পরের দিন মোটামুটি সকালবেলাটা যেরকম রীতিমতো চা খাওয়া, সমস্ত বাসি কাজ এইসব কমপ্লিট করার পর এখন মেয়ে, আমি আর কর্তামশাই এসেছি একটুখানি ডাক্তারখানায়। তো মেয়ের তো একটুখানি স্কিনের প্রবলেম হচ্ছিলো, তোমরা জানোই। আর সেই জন্যই কর্তামশাইকে নিয়েছি, ওরও স্কিনের কিছু সমস্যা আছে, তো সেইগুলোই একটু দেখিয়ে নেব। আর ওষুধ চলছে, আর এর আগে একবার স্কিনটা দেখিয়ে নিয়েছিলাম, আজকে একবার দেখিয়ে নেব। তো মোটামুটি দেখানোর পর এই যে প্রেসক্রিপশান, এখন প্রেসক্রিপশান দেখে ওষুধপত্রগুলো নিয়ে নিচ্ছি। আর আমাদের মোটামুটি ছাদ ভাঙার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ছাদ ভাঙার পরে একটা কেমিক্যাল দেবো, সেই কেমিক্যালটাই আমি আর কর্তামশাই নিতে এসেছি। তো চলো তোমাদের দেখাই এখন ছাদটা কতটা কি হয়েছে।
এই যে কাকু হচ্ছে কেমিক্যালটা হচ্ছে গুলছে, আর এইদিকে দেখো পুরোপুরি ছাদ ভাঙার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে একটা জায়গায় তো ডিসপুট বেরিয়েছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটায় কীরকমভাবে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে আর কি। আর দেখো পুরো ছাদটা কিন্তু উপরের স্তরটা কিন্তু তুলে ফেলা হয়েছে। আর এরপরে ভালো করে ছাদটাকে ধুয়ে মুছে শুকনো করা হয়েছে। আর এরপরে এই কেমিক্যালটা লাগানো হচ্ছে। এই কেমিক্যালটা লাগিয়ে একদিন থাকবে শুকনো করার জন্য, আর তারপরের দিন হবে ঢালাই। তো মোটামুটি ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা মেদিনীপুর চলে যাব। আর এরপরে জল দিয়ে রেখে দিতে হবে। তো এদিকে দেখি যে রান্না বান্নার কাজ কতটা কমপ্লিট হয়েছে। তো এদিকে মা কিছুটা হাত লাগিয়েছে, আর বাদ বাকি কাজগুলো আমি করে নেব এবারে, যেহেতু এসে গেছি মা অনেকটাই হেল্প করে দিয়েছে। তো চলো, এখানে কি কি কাটা আছে, আলু, পেঁয়াজ, এখানে স্যালাডের জন্য শসা, আর এখানে হচ্ছে পোস্ত আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আদা রসুনের পেস্ট হয়ে গেছে, এদিকে ভাত বসে গেছে, আর ওদিকে মাংসটা ধুয়ে বসানো কমপ্লিট হয়ে গেছে, মানে ধুয়ে রাখা হয়ে গেছে। তো এবার চলো আমি মাংসটা করে নিই ঝটপট। তো এদিকে মোটামুটি মাটনটা আমার ঝোল করেছি, আর ঝোল করার পরেই মা সমস্ত কিছু করে রেখেছে। আর রান্না বান্না করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, সবাইয়ের খিদেও পেয়ে গেছে, মোটামুটি সবাই আমরা খেতেও বসে গেছি। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ম্যাডামে যাচ্ছ কি করতে? আজকে যাচ্ছে ঠিক আছে, খুব ভালো করে এনজয় করে খেও। কি খাবে আমাকে এসে বলবে, ঠান্ডা খাবে না, তোমার সর্দি আর জ্বর আছে। না, ঠান্ডা খাবে না। ওয়েলকাম ড্রিঙ্ক যদি ঠান্ডা হয় খাবে না। না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো মা একটুখানি রাস্তায় গিয়েছিল বাবার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে, আর এইগুলো নিয়ে এসেছে। তো টাটা।